তো বন্ধুরা আজকেও বেরিয়ে পড়েছিলাম লাইনে, অনেকক্ষণ ভিডিও করিনি, এখন এই করছি। তো দেখো আমি একটা জায়গায় এসেছি, আর এই যে এইখানে একটা জিনিস দেখলাম, তা তোমাদের সঙ্গে শেয়ার করব জিনিসটা। তা চলো তোমরাও দেখতে থাকো, মানে কি জিনিসগুলো দেখেছি দেখো, চলো দেখতে থাকো, বলবে কি এই জিনিসগুলো। দেখো বন্ধুরা কত হাঁস পাখি, দেখো ওই দেখো সব হাঁস পাখি, এইগুলো দেখো জুম করে দেখাচ্ছে, সব হাঁস পাখি। এ বাবা, এত হাঁস পাখি কোথায় ছিল? দেখো এটা কি বলে তোমাদের ভাষায় বলবে, বলে যাবে কিন্তু, এটা তো আমাদের ইয়েতে বলে হাঁস পাখি। দেখো ক্ষেত তো তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই দেখো টমেটো ক্ষেত দেখলাম, আর এই দেখো আমার হয়ে গেছে অল্প কটা, এক ব্যাগ হয়ে মতন হয়ে গেছে ফুল। এবার আমি যাব, তো চলো দেখতে থাকো। তো আমি যখন আসছিলাম দেখো কত সুন্দর টমেটো গাছ, আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি অনেক কিছুই দেখি, তাহলে আমি শেয়ার করি। তো দেখো কত সুন্দর টমেটো গাছ, কত সুন্দর দেওয়া আছে। আর তারপরে আমি বেরিয়ে গেলাম অন্য একটা জায়গায়, মানে ফুল তুলতে হবে বলে না, গরিবের দিন। তো ভাই আর এক জায়গায় যাচ্ছি, পাইনি ওখানে, আর এক জায়গায় যাচ্ছি দেখো। আর চাষিরা, গরিবের কষ্ট আর কষ্ট শুধু, তাও কষ্টের মধ্যে আনন্দ আছে। ওখানে যাবো, দেখি কি অবস্থা। সাইকেল তো চালাচ্ছি খুব সুন্দর হবে। দেখো সব, কেউ গরু বাছুর নিয়ে এসছে, কেউ বীজ তুলছে, কেউ আলু জমিতে মানে ওষুধ দিচ্ছে, কেউ সর্ষে ক্ষেত দেখতে এসছে। দাঁড়িয়ে মানে সাইকেল আছে আমার, এই যে ব্যাগে কোটা, আর অল্প কোটা হয়েছে। আর এই যে ফুল গাছটা এখানে চলে এসেছি। ওহ কি কষ্ট, আমি এখন গেঞ্জিটা খুলে নেব। দেখো আর কত সুন্দর ইয়ে, দেখো চারিপাশটা দেখা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো সব চাষিরা জমিতে চাষ দিতে এসছে, মানে যার নিজের কাজ। দেখো যে যা আলু জমিতে কাজ করতে, আলু প্রচুর লাগিয়েছে, কিন্তু কেউ ধান রুইতে গেছে, কেউ আলু ভাঙতে গেছে, কেউ আবার চাষের জমিতে জল দিচ্ছে, কেউ আবার সেই জমিতেই তোমার ওষুধ দিচ্ছে, যে যার কাজ নিয়ে মানে পড়েছে। এটা হলো গ্রামের পরিবেশ, তাই গ্রামের পরিবেশে বেশি দেখতে পারবে তোমরা চাষবাস, খাটনিদার লোক, হেন তেন এইসবই দেখতে পারবে গ্রামের পরিবেশে। আর আমরা গ্রামের পরিবেশেই বাস করি। আর এইটা আমার টারজান ছিল, আমার টারজানকে দেখেছো, যে আমার ভাত খাবার দেয়। তারপরে চলে এলাম, আমার একটা বন্ধু পুজো করেছিল, সেই পুজোর প্যান্ডেলটাও দেখে নিলাম। আর আমি এইখানে করব খাওয়া দাওয়া মিষ্টির দোকানটায়। তো চলো মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছ, আর আমি এখানে খাওয়া দাওয়া করবো, তো চলো দেখতে থাকো। এই যে আমি 20 টাকার মতন নিয়ে নিয়েছি, যাকে বলে পরোটা। আমি এই পরোটাটা খাবো, তো দেখতে থাকো আমার ভিডিওটা। আমি পরোটা খেতে আরম্ভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। যেখানে দোকান পাই সেখানে খেয়ে নিই, আমাদের খিদের কোনো ইয়ে নেই, কিছু করার নেই বন্ধু। যেখানে দোকান পাই সেখানে, আমাদের নির্দিষ্ট খাওয়ার কোনো টাইম নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে তোমাদের আমি একটা জিনিস তোমাদের দেখাবো, যেটা হলো একটা প্রাণী। আমি খাচ্ছিলাম, ও তাকিয়েছিল, তো তাকানিটা দেখো। তারপর এই দেখো কত সুন্দর তাকিয়ে আছে, দেখবে আমার দিকে কত সুন্দর তাকিয়ে আছে। তাই আমি একটুখানি পরোটা ছিঁড়ে ওকে দিলাম। অবলা জন্তু দিতে হবে, কিছু করার নেই। আমরা যদি না দেখিয়ে দেয় তাহলে কে দেখবে আমাদের? ওদের তুমি খেতে না দিতে পারো, মার দিও না, ঠিক আছে? আমার যেমন সামর্থ্য হয়েছে আমি তেমনটা ওকে খেতে দিয়েছি। তারপরে আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, বাড়িতে গিয়েও অনেক কাজ আছে। পুজোর মধ্যে, সরস্বতী পুজোর মধ্যেই আমি চলে এসেছি, কারণ গরিবের কোনো পুজো নেই, ঠিক আছে? পয়সা না থাকলে কিছু নেই। তো চলো দেখতে থাকো। বাড়িতে আসার পরে এই যে তুলে না, এই যেরকম ছাড়াতে হবে, ছাড়িয়ে মালা তৈরি করে দিতে হবে। তো আমি ফুল ছাড়াচ্ছিলাম, তার মধ্যেই তোমাদের একটু ভিডিও করে দেখালাম। তো আরেকবার দেখো আমরা ফুলগুলো কেমন ফুলে ছাড়াচ্ছিলাম। এই ফুল থেকে মালা, তারপরে মালা বিক্রি করে তারপর খাওয়া দাওয়া। এই দেখো
দেখতে পাচ্ছ মুখে মাস্ক লাগিয়ে, মানে প্রচুর গন্ধ এই ফুলের, ঠিক আছে। আর আমি দেখেছো মাস্ক ফাস্ক ছাড়াই ফুল তুলি। তারপরে আমি চলে যাব কোথায়, আমি এখন যাচ্ছি দাড়ি ফাড়ি কাটবো, চুল দাড়ি কিছু কাটেনি। তো চলো, তো চুল দাড়ি আজকে কাটা হবে না, কারণ কাকা আসেনি। আর এই যে কাকার দোকানের সামনে আমি জিজ্ঞাসা করতে বলে যে কালকে একটা ঘাটের কাজ করেছে, তার জন্য মানে আসবে না বিকালে। তো চলো, আজকের বিকালের বেলার আমাদের এখানে। আর এই যে দোকানটা বন্ধ দেখেছো, হ্যাঁ এই দোকানটা হলো কাকার দোকান। তো চলো, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভালো থেকো সবাই, গুড নাইট। চুল আর কাটা হলো না, দাড়ি আর কাটা হলো না, দেখতে পাচ্ছ। চুল দাড়ি না কেটে আমি বাড়ি চলে যাবো, কিছু করার নেই। বসে বসে চিন্তা করছিলাম কাকা তুমি আজকে এলে না, আর জিজ্ঞাসা করছিলাম যে আসবে না।